মাংস কাটার খাটিয়া, যেখানে রেখে টুকরো করা হয় গরু ছাগলের মাংস, সেই খাটিয়ায় রেখেই 15 টুকরো করা হয় রাকিবের। পরে ব্যাগ ও বিছানার চাদরে মুড়িয়ে টুকরো ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পরিত্যক্ত পুকুরে। বাড়ির আঙিনাতেই পুঁতে ফেলা হয় সহ বিভিন্ন আলামত। দর্শক, আপনাদের ফুলবাড়িয়ার সেই কাস্টমস কর্মী রায়হানের কথা মনে আছে, যার নিখোঁজের 9 দিন পরে 15 টুকরা উদ্ধার করেছিল পুলিশ। তার বাড়ির পাশে ডোবা থেকেই কিন্তু তাকে উদ্ধার করা হয়েছিল টুকরো টুকরো অবস্থায়, চাদরে মোড়ানো এবং ব্যাগে প্যাক করা। এই ঘটনায় ওই সময় আপনাদেরকে জানিয়েছিলাম যে সন্দেহভাজন দুজন নিখোঁজ রয়েছে এবং কারা ঘটিয়েছে সেটি নিয়ে পুলিশ তদন্ত চলমান রেখেছিল। এই ঘটনারই সর্বশেষ আপডেট দিতে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজ ঢাকি, এবং আমার সাথে রয়েছেন সোহেল মাহমুদ। জি সোহেল মাহমুদ, এই ঘটনার সর্বশেষ আপডেট এই মুহূর্তে আপনার কাছে কি আছে? ধন্যবাদ আখি, আপনাকে ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। দর্শক, আপনাদেরকে এর আগে আমরা এই ঘটনাটির প্রথম পর্বে জানিয়েছিলাম যে এই যে কমলাপুর রেল স্টেশনে কর্মরত কাস্টমস কর্মী আবু রায়হান তালুকদার, তাকে কিভাবে তার যে দেশের বাড়ি সেখানে হয়েছে এবং পরবর্তীতে তার 15 টুকরা করা অবস্থায় তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এবং আমরা আরো জানিয়েছিলাম যে এর পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত চলমান রেখেছে এবং সাথে জড়িত সন্দেহে তার যে বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা, যার বয়স 20 বছর, এবং তার বন্ধু সোহেল মির্জা ওরফে জিতুল, যারা ওই ঘটনার পর থেকে নিখোঁজ ছিল, তাদেরকে খুঁজছিল পুলিশ। পরবর্তীতে গতকাল 26 আগস্ট বুধবার ভোরে সিলেটের শ্রীমঙ্গল থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে এই ঘটনার কি হলো সেই আপডেট নিয়ে আজকে আপনাদের জানাবো বিস্তারিত। হ্যাঁ আখি, আমরা যে গত পর্বে জানিয়েছিলাম যে এই যে কাস্টমস কর্মী আবু রায়হান তালুকদার, সে গত 24 জুলাই বৃহস্পতিবার সব সময়ের মতো বাড়িতে চলে যায় এবং সেই 24 জুলাই বৃহস্পতিবার রাতে তার যে বড় ভাই নুরুল ইসলাম, তার সাথে তার কথা হয়। পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার, এই 2 দিন কিন্তু তার ভাইয়ের সাথে তার কোনো দেখা হয়নি এবং তার বড় ভাই ভেবেছিল যে সে কোনো জরুরি কাজে হয়তো কোথাও গিয়েছে, এর জন্য দেখা হয়নি। কিন্তু পরবর্তীতে রবিবারে যখন তার কর্মস্থল ঢাকা কমলাপুর কাস্টমস অফিস থেকে ফোন করে জানানো হয় যে তার ভাই আবু রায়হান কাজে যোগ দেয়নি এবং সে কোথায় আছে, তখন তার বড় ভাই উদ্বিগ্ন হয় এবং তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরপর তাকে খুঁজে না পেয়ে সে কিন্তু ফুলবাড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পরবর্তীতে এই ডায়েরির ভিত্তিতে ফুলবাড়িয়া থানার এসআই শুভ্র সাহা এই যে ডায়েরির এটির তদন্ত শুরু করে এবং এই ঘটনার পর থেকে নিখোঁজ তার সাথে সবসময় থাকতো, অর্থাৎ আবু রায়হানের সাথে সবসময় থাকতো তার বাড়ির কেয়ারটেকার রাজু এবং তার বন্ধু। তাদেরকে কিন্তু খুঁজে পায় না পুলিশ। এবং নিখোঁজ যে আবু রায়হান, তার বড় ভাই যেটি জানিয়েছিল যে তার কেয়ারটেকার রাজু এবং তার বন্ধু সবসময় তার ভাইয়ের সাথে থাকতো এবং তার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে থেকে তদন্তকারী কর্মকর্তা এই যে রাজু এবং তার বন্ধু, তাদেরকে কিন্তু খোঁজ চালিয়ে যাচ্ছিল। পরবর্তীতে 2 আগস্ট তার বাড়ির পাশের যে ডোবা, সেখান থেকে স্থানীয় লোকজন ভাসমান কিছু দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ কিন্তু সেই যে ট্রাভেল ব্যাগে এবং চাদরে মোড়ানো 15 টুকরা সেইগুলা উদ্ধার করে এবং এই উদ্ধারের পর থেকে তাদের সন্দেহ এবং যে অভিযুক্ত রাজু এবং তার বন্ধু, তাদের প্রতি সন্দেহটা আরো প্রখর হয়। সে থেকে তাদের 2 জনকে পুলিশ কিন্তু খুঁজতে থাকে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়িয়া থানার এসআই শুভ্র সাহা যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে তাদের ব্যবহৃত যে মোবাইলগুলো, সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছিল। সে কারণে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে খুঁজে পাওয়া খুব দুরূহ হয়ে গিয়েছিল। তবে পুলিশ কিন্তু বাংলাদেশের যতগুলো থানা আছে সেই থানাগুলোতে এই যে অভিযুক্ত 2 জনের ছবি, এই ছবিগুলো কিন্তু দেয়া ছিল, যার কারণে সিলেটের শ্রীমঙ্গল থানার একজন সোর্স জানায় যে এই যে ছবির রাজু এবং তার যে সঙ্গী, তাদেরকে গত 3 আগস্ট একটি হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। পরবর্তীতে পুলিশ সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাদেরকে চিহ্নিত করে এবং তারা অনুমান করে যে তারা শ্রীমঙ্গল স্টেশনের আশেপাশেই অবস্থান করছে। এরপর গতকাল বুধবার খুব ভোরে তাদেরকে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল যে স্টেশন আছে তার পাশের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আচ্ছা, এই যে গ্রেফতারকৃত যারা, তাদেরকে গ্রেফতারের পর তারা কি এই দায় স্বীকার করেছে কিনা বা
এটা কেন ঘটিয়েছে সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, এরপর এই যে তাদেরকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার পর কিন্তু তাদেরকে তাদের যে নিজের থানা সেখানে নিয়ে আসে এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে এই তারাই ঘটিয়েছে এবং কিভাবে তারা ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে সেগুলো কিন্তু তারা স্বীকার করেছে। তারা বলেছে এই যে আবু রায়হান কাস্টমস কর্মী, তার কিন্তু বিষয় সম্পত্তি এবং টাকা পয়সা এই কিন্তু তারা তাকে করে তার বিষয় সম্পত্তি এবং টাকা পয়সা আত্মসাতের জন্য তাকে কিন্তু করেছে। এবং এই ব্যবহৃত যে সরঞ্জামাদি, অর্থাৎ আপনি ইতিমধ্যে দেখেছেন যে গরুর মাংস কাটার যে খাটিয়া, সেই খাটিয়া ব্যবহার করা হয়েছে, সেই খাটিয়াই রেখে 15 টুকরা করেছে এবং টুকরো করতে গিয়ে লোহার রড, কাঠের গুঁড়ি, বালিশ সেগুলো আলামত হিসেবে তাদেরকে সাথে করে নিয়ে গিয়েই পুলিশ কিন্তু উদ্ধার করেছে। এবং এই আলামতগুলো তারা কিন্তু সেই যে আবু রায়হানের বাড়ি, সে তার বাড়ির পিছনেই একটি জায়গায় গর্ত করে রেখে দিয়েছিল। অর্থাৎ এই যে ব্যবহৃত সরঞ্জামাদি সেগুলিও তারা রেখে দিয়েছিল আবু রায়হানের বাড়ির পাশেই, এবং আবু রায়হানকেও টুকরো টুকরো করে তারই বাড়ির পাশে একটি ডোবায় ফেলেছিল। হ্যাঁ, জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা সবসময় একটা কথা শুনে এসেছি যে পাপ কখনো বাপকেও ছাড়ে না এবং সত্য কখনো চাপা থাকে না, সেটি কিন্তু আরেকটি প্রমাণ। দেখুন কত নিখুঁতভাবে তারা এই ঘটিয়েছিল এবং ব্যবহৃত সরঞ্জামাদিও তারা লুকিয়ে রেখেছিল। তারা তাদের নিজেদের ফোন, যাতে তাদেরকে ফোন ট্রেস করে না ধরা যায় সেজন্য তাদের ফোনটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তারা রেহাই পেল না। তাদের এই সত্য কিন্তু সামনে চলে আসলো। আর এই কারণে একটি পরিবার শেষ হয়ে গেল, একটি জীবন শেষ হয়ে গেল, পাশাপাশি যারা ঘটিয়েছে তাদের জীবনও কিন্তু শেষ হয়ে গেল। তো আজকের মতো এই ছিল আমাদের কাছে ফুলবাড়ির সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।